তো এই ধরনের বিলগুলোকে যদি আমাদেরকে পেমেন্ট করতে হয়, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে আমরা প্রথমে একটা বিল পাইছি, বিল পাওয়ার পরে তারপর আমরা সেটাকে আমরা পেমেন্ট করছি। তো ওইগুলোকে আমাদেরকে পেমেন্ট করতে হলে আমরা যাব এখানে ভেন্ডর অপশন থেকে বিলে, বিলে গেলাম। বিলে যাওয়ার পরে তারপরে আমরা এটা এটা আমাদের দরকার নাই, এটা আগের একটা ছিল, এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট। আচ্ছা, তো একটা বিল আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা আগে দেখি এখানে কি আছে, যেমন দেখেন এখানে একটা আপনার বিলের একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটা নেওয়া হয়েছে আপনার এখান থেকে আর কি, যে আপনার 2025 সাল 5ই মার্চ, এবং হচ্ছে মার্চ মাস, এবং এখানে আছে আপনার 3 তারিখ, কিন্তু এখানে আছে আপনার 25 সাল আপনার মার্চে, মানে সরি, মার্চ বলতেছে আপনার মে মাস, মে মাসের হচ্ছে 1 নাম্বার ভাউচার। ঠিক আছে, তো এইটা যদি দেখেন এখন যদি আমরা ব্যাকে যাই, ধরেন আমরা যদি এপ্রিল মাসে যাইতাম তাহলে এটা হয়ে যাইতো 4। অর্থাৎ এখানে একটা বিলের একটা কিন্তু সিকোয়েন্স আছে, আপনার সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি এখন বিলে সিকোয়েন্স হিসেবে যদি আমরা মে মাসে 3 তারিখ একটা বিল ঢুকাই, এরপর যদি আমরা এপ্রিলে কোনো একটা বিল ঢুকাতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে সিকোয়েন্স অটো শো করবে যে আপনার কত নাম্বার, 50002 শো করবে, যদিও আমরা যাচ্ছি কোথায় আপনার এপ্রিল মাসের অ্যাকাউন্টিং ডেটের। হ্যাঁ, তো তখন হচ্ছে এই 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 ডেটের সাথে সিকোয়েন্স যখন মিলবে না তখন সেটা সেভ হবে না। আচ্ছা, আমরা দেখি আপাতত আমরা দেখি যে কিভাবে একটাকে এন্ট্রি করতে হয়। তো এই নর্মালি এটা কত প্রথমে ইম্পর্টেন্ট ছিল সেজন্য বললাম। তারপর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার এইটা, যে জার্নাল দেখেন এখানে আপনি, এখানে আপনার হচ্ছে আপনি পারচেজ জার্নালটাই বেসিক্যালি থাকে আর কি। আপনি যদি চান অন্যগুলোকে কাস্টমাইজ করে আনতে, তাহলে সেখান থেকে আপনি ওই যে কনফিগারেশন থেকে জার্নালটাকে কাস্টমাইজ করে তারপর এখানে আনতে হবে। আচ্ছা, আর এখানে আসতেছি ভেন্ডর, একটা ভেন্ডরের নাম তো দিতেই হবে, এবং এইখানেই আসলে আপনার যে নামটা আপনি দিবেন এইটা আপনার অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে আপনার লেজার ক্রিয়েট হবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টস পেয়েবল লেজার কিন্তু আপনি চাইলে কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে সেটা করতে হবে আপনার ভেন্ডর সেকশনে এসে আর কি, ভেন্ডর সেকশনে এসে তা আপনাকে করতে হবে, বা মানে কন্ট্যাক্ট নামে একটা সেকশন আছে সেখান থেকে করতে হবে। তো দরকার নাই, আমরা এখান থেকে সেই কাজটাকে আমরা করতে পারতেছি। সেটা হলো আপনার এখানে ভেন্ডরের মধ্যে এসে আমরা যদি দিই যে ফর এক্সাম্পল ভেন্ডর হচ্ছে যে ওয়াসা, হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়াসা দিচ্ছি। ওয়াসা ক্রিয়েট অ্যান্ড এডিট করতে পারেন, অথবা কিছু না করতে চাইলে আপনি যে ঢাকা ওয়াটার বিল চাইলে আপনি এটা দিতে পারেন। হ্যাঁ, ইজিলি সে আপনাকে সাজেস্ট করতেছে আর কি। আর যদি আপনি শুধু ওয়াসা নাম লিখতে চান তাও আপনি বাইরেটা ক্লিক করলেই হবে। আচ্ছা, আমরা এখানে এটা ক্লিক করি, ঠিক আছে, অসুবিধা নেই। এবারে আমরা এখানের মধ্যে, হ্যাঁ, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ দিই, তাহলে সে অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু ফিল আপ করে দিয়ে দিল আর কি ইন্টারনেট থেকে। ভালো। তারপর আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ দিচ্ছি। আর যদি এমনি এত কিছু না চান তাহলে আপনি ওয়াসা আপনি লিখতে পারেন, শুধু ওয়াসা লিখলে সে ওয়াসা নামেই হয়ে যাবে। আর হচ্ছে এখানের মধ্যে নিচে আসলে দেখতেছি আমরা ইনভয়েস লাইন এবং জার্নাল লাইন। তো ইনভয়েস লাইনে এসে আমরা যখন দিব তখন অটোমেটিক জার্নাল আইটেমের মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো জার্নালটা কি হলো। তো এখানে অ্যাড লাইন, অ্যাড লাইনের মধ্যে এসে এখানে দেখেন অ্যাকাউন্ট কোয়ান্টিটি প্রাইস অ্যামাউন্ট। অনেকে প্রশ্ন করে যে আমার তো কোয়ান্টিটি লাগবে না, তাহলে আমি কোয়ান্টিটি কেন দিব? তো এটা চিন্তা অনেকে আসতে পারে, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটি দিকে তাকানো দরকার নাই, কোয়ান্টিটি একই থাকবে, আপনি শুধু প্রাইসের মধ্যে কি আপনার অ্যামাউন্টটাকে দিয়ে দিবেন নাকি। হ্যাঁ, তো এখানে আসি, যেমন ওয়াটার, ওয়াটার বিল এক্সপেন্সেস, ধরেন যে মাসে বিল আসছে আপনার 45,000। তারপরে আমরা ব্যাস, হ্যাঁ, বাইরেটা ক্লিক করি। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে ওয়াটার বিল আসলো কত আপনার 45,000, এখানে অ্যামাউন্টও আসছে 45,000, কোয়ান্টিটি এক থাকুক, এটা নিয়ে চিন্তা করবেন না, থাকুক এভাবে। এখন যদি জার্নাল আইটেমে যান তাহলে আপনি দেখেন যে জার্নাল তাহলে কি ক্রিয়েট হলো। জার্নাল কিন্তু ক্রিয়েট হলো যে ওয়াটার বিল এক্সপেন্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই জেনারেল জার্নালটা ক্রিয়েট হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি যখন ভিতরে ওখানে পার্টনার ডিটেলসে যাবেন, মানে অর্থাৎ আপনার মানে অ্যাকাউন্টস পেয়েবল মানে স্পেসিফিক যখন আপনি একটা লেজারে যাবেন, যেটা হচ্ছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির যে লেজারটা আছে, সেখানে আপনি যখন যাবেন তখন আপনি ঠিকই আপনার এই এই 45,000 টাকাই আপনি আপনার আউটস্ট্যান্ডিং হিসেবে মানে পেয়েবল হিসেবে আপনি এটাকে পেয়ে যাবেন। এবং ওয়াটার বিল এক্সপেন্সেস এর যে আপনার লেজার, সেই রিপোর্টে গেলে আপনি আবার এটাকেও ডেবিট পেয়ে যাবেন। তো সবই ঠিকঠাক মতোই আছে। যারা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন সবাই জানেন
যে যেভাবে টালিতে যেভাবে সরাসরি কোনো একটা পার্টি লেজারকে ক্রেডিট করা হয়, আপনার কুইক বুকস, জোহো, জেরো, ওডো যাই বলি কোনোটাকে কিন্তু সরাসরি আপনার সেটাকে এভাবে ক্রেডিট করা হয় না, অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করা হয়। তবে আপনার যে কাঙ্ক্ষিত রিপোর্ট সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ ভেন্ডর ওয়াইজ যেটা রিপোর্ট পেয়েবলটা দেখার ওইটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানটাকে কনফার্ম দিচ্ছি। কনফার্ম দিতে হবে, কনফার্ম না দিলে তো এটা সেভ হচ্ছে না, মানে পেয়েবল ক্রিয়েট হচ্ছে না। এখন এটা পেয়েবল ক্রিয়েট হলো। ওকে, তো আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে আসি। ধরেন আপনি মানে কালকে পরশু বা যখনই আপনি যখন এই বিলটাকে যখন পেমেন্ট করতে যাবেন, তখন আপনি কোন জায়গা থেকে পেমেন্ট করবেন? বেশ কিছু জায়গা আছে, বাট আমরা আমরা হচ্ছে বিলটাতেই যাই, আমরা হ্যাঁ বিলে যাচ্ছি। যে ধরেন সেই বিলটা আমরা পেমেন্ট করতে চাচ্ছি, তাহলে বিলটাকে ওপেন করব। আসলাম। এই বিল আপনি নাই অনেক জায়গা থেকে আসতে পারেন, নানা জায়গা থেকে আপনি এখানের মধ্যে আসতে পারেন, বাট আমরা মানে যে কোনো যেটা সামনে পড়ছে আমরা সেখান থেকে আসলাম আর কি। তারপর এখানে আমরা পেমেন্ট দিচ্ছি, সরি পে দিচ্ছি, পে পে বাটনে ক্লিক করতেছি। পে বাটন ক্লিক করার পরে এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এখানের মধ্যে আছে আপনার জার্নাল, পেমেন্ট মেথড, অ্যামাউন্ট, পেমেন্ট ডেট, মেমো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখেন, যে বিল নাম্বার দেখেন, তা পেমেন্ট ডেট, ওকে, অ্যামাউন্ট। আর এই জার্নালটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখেন যে যমুনা ব্যাংক নামে একটা জার্নাল আছে, এটা কোথায় আছে? ওই আমাদের ফার্স্টের যে ভিডিওটা, যে জার্নাল সেট আপ ইন ওডো, সেখানের মধ্যে দেখবেন যে আমরা পেমেন্ট মেথড গুলোকে আগে আমাদেরকে সিলেক্ট করে ফেলে মানে ঠিকঠাক করে ফেলতে হবে প্রত্যেকটা, মানে জার্নাল সেটিংসে, জার্নাল কনফিগারেশনে। তো সেখানে আপনার যদি কনফিগার করা থাকে, যেমন আমরা অলরেডি কনফিগার করে রাখছি, যে যমুনা ব্যাংকের সাথে, যমুনা ব্যাংক জার্নালটার সাথে যমুনা ব্যাংক লেজারকে লিংক করছি। তো যমুনা ব্যাংক জার্নালের সাথে যখন যমুনা ব্যাংক লেজারকে আপনি লিংক করবেন, তাহলে এখন আপনার এটাকে ক্রিয়েট পেমেন্ট দিলে অটোমেটিক যমুনা ব্যাংকের যে লেজার সেটা ক্রিয়েট হয়ে যাবে, সেটা ক্রেডিট হয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েট পেমেন্ট দিলাম। তাহলে এই যে দেখেন এখন আমাদের এটা পেইড দেখাচ্ছে, অর্থাৎ এটা পেমেন্ট হয়ে গেছে। এবং উপরে একটা স্মার্ট বাটন আছে, এই স্মার্ট বাটন, এখানে দুইটা স্মার্ট বাটনের মধ্যে একটা হচ্ছে আপনার পেমেন্ট নামে আছে, অর্থাৎ এই বিলটা, যে লেখা আছে পেইড, সবুজ লেখা আছে পেইড, তো এটা পেমেন্ট যে হয়েছে সেই পেমেন্ট ভাউচারটা কোনটা? এটা তো হলো গেল আপনার যদি বলি আমরা এটা হলো আপনার মানে জার্নাল ভাউচার। ঠিক আছে, জার্নাল ভাউচার, বিকজ এটা হচ্ছে আপনার নন ট্রেডিং আইটেম, আমরা বাকিতে কিনলাম, তাহলে এটা একটা জার্নাল ভাউচার। আর পেমেন্ট ভাউচার হচ্ছে এইখানে গেলে আমরা দেখবো যে এইটার সাথে রিলেটেড পেমেন্ট ভাউচার, এইটার সাথে রিলেটেড পেমেন্ট ভাউচার হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, আবার উল্টা করে বললে যে এই যে পেমেন্ট ভাউচার, এই পেমেন্ট ভাউচারটার কোন বিলের এগেইনস্টে হয়েছে, তাহলে আমরা উপরে ক্লিক করলে আমরা দেখবো যে এই পেমেন্ট ভাউচারটা হয়েছে আপনার এই বিলের জন্য হয়েছে। তো এইভাবে একটার সাথে একটা অর্ডারের মধ্যে আপনার কি আছে, একটা চমৎকার হচ্ছে আপনার লিঙ্কেজ আছে এবং ভালো মতো দেখা যায় আর কি জিনিসগুলোকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে কিভাবে হচ্ছে বাকিতে বিল যেগুলো আছে সেগুলো পেমেন্ট করতে হয়, এবং এর আগে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আপনার যে ক্যাশ যে সমস্ত এক্সপেন্সেস গুলো আছে সেগুলোকে পেমেন্ট করতে হয়।